আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। কর কমিশনারের কার্যালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে গ্রেড কোরি অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 24 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 3 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে স্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 11 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সনের সিজিপিএতে স্নাতক বা সনের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং স্যাট লিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে উচ্চ সহকারী, যেখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 1 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে প্রধান সহকারী, যেখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 1 জন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে মোট 3 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে যারা আবেদন করতে চান তাদের বয়স 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, এদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, যেগুলো আপনাদেরকে বিস্তারিত একটু পড়ে নিতে হবে। তো যেভাবে আবেদন করতে হবে আমি সেটা নিয়ে এখন আলোচনা করব। যারা আবেদন করতে চান, আপনার ফোন, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে etaax.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে সাবমিট করতে পারবেন বা আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। আবেদন করার সময় আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা অবশ্যই সচল এরকম একটা ফোন নাম্বার দিবেন এবং আপনার যে ছবিটা লাগবে সেগুলো যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে সেটা কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 6/5/2024 সকাল 9টা থেকে শুরু হবে এবং 18/5/2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা যেই আবেদনটা সাবমিট করার সময় যে ছবিটা দিবেন তার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হবে এবং সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট, তার বেশি হবে না। আর স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল, এটার সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট, তার বেশি হবে না। এগুলো আপনাদের আপলোড করতে হবে। তো আবেদনটা সাবমিট করার সময় যে ইনফরমেশনগুলো দেবেন সেগুলো অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন। তো এগুলো দিয়ে সাবমিট করার পরে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে। প্রথম SMSটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে etaax স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। ইউজার আইডিটা আপনারা আবেদন সাবমিট করার সময় কিন্তু আবেদন সাবমিট করার পরে পেয়ে যাবেন। তো সেটা দেওয়ার পরে 16222 নম্বরে সেন্ড করে দিবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা 123 অথবা 112 উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, এরকম একটা রিপ্লাই চলে আসবে। এরপরে আপনাদেরকে দ্বিতীয় SMSটা করতে হবে। দ্বিতীয় SMSটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে আবার etaax প্রতিবারই বড় হাতের অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করে দিবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এরপরে আবেদনটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন
সেই ফোন নাম্বারটা অবশ্যই খোলা রাখতে হবে এবং ইনবক্সগুলো চেক করতে হবে, কারণ পরবর্তী নির্দেশাবলী এই নাম্বারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।